করে লাভ নেই। কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয়, দুনিয়ার একটা বিষয় তো আছেই, আখিরাত তার ধ্বংস এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে। আমি আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অনুমতি নেই। আল্লাহু আকবার। কেউ যদি কিছু বলে, সে যেই হোক, শুধু আমার একটু জানাবেন, বাংলাদেশের যেখানেই থাক ওর ঠ্যাং ভেঙে ফেলবে। দুইটা কথা উনি জানিয়েছেন। এক নম্বরে যেখানেই মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে, ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে। দুই নম্বরে ওনাদের যে নিরাপত্তা, বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী। এই দুইটা মানবেন, বাকি কোরআনের আলোচনায় কোনো বাধা নেই। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল? পাড়ইল। এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। এটা আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে।